আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরের ন্যায় বন্ধু বান্ধব ভাই বিরাদার মিলে ছোট্ট পরিসরে এবারে যাচ্ছি আমরা সীতাকুণ্ড। আমরা ভ্রমণের দোয়া করি সবাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আমাদের ভ্রমণকে সার্থক করুক। আমরা জ্যামের কারণে হাঁটা শুরু করতেছি। এই মনির ভাই করে আমরা বর্তমান অবস্থান করছি কুমিল্লার বুড়িচংয়ে। এখানে আমাদের প্রথম যাত্রা বিরতি। রানা ব্যাপক এক্সাইটেড, আসার সাথে সাথেই খাবারের জন্য বসে পড়েছে। हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर जिए तो उसका हो कर जी मरे तो उसका हो कर मर अल्लाह 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 कर আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই সীতাকুণ্ডে এসে পৌঁছেছি। আমরা এইমাত্র চন্দ্রনাথ পাহাড়ে ওঠা শুরু করলাম। খুবই কষ্টসাধ্য মনে হচ্ছে। আমরা সব লাঠিয়াল চলছি চন্দ্রনাথ পাহাড়ে। পাহাড়ি বেতল ফল। يشتاق القلب إلى محبة الله सबकी उम्र ताकत बस तो ये तो अल्लाह 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 তুমি মালিক রব্বানা মন যে আমার ব্যাকুল হয়ে তোমার দেওয়ানা এ দুনিয়ার কি বাহার সবই যে তোমার নীলাকাশ ব্লু বাতাস সবুজ পাহাড়া ঝুম বৃষ্টি কি যে সৃষ্টি কত কি যে দেখালে লুকোচুরি যে খেলে ওই মেঘেদের দলে। আমাদের সাথে সফর সঙ্গী সবাই আমরা একসাথে আসছি। একেবারে খাড়া সিঁড়ি, খুবই কষ্টসাধ্য। কই মনির ভাই কই, আপনার দেখা যায় না। এই যে মনির ভাই পুরো আওয়ামী লীগের নেতা ভাই আমাদের। শরীফ ভাই শরীফ ভাই রে, জীবনে এত কষ্ট করিনি। এই কষ্ট রাস্তা গেলে মাসে 2000 টাকা দিত। যেখান থেকে পড়লেই মৃত্যু অনিবার্য, সেই যুদ্ধের সম্মুখে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই রানা বলতো সবসময় যে ওর নাকি পাহাড় পছন্দ। পাহাড় পাইলে না এটা কোনে দাঁড়াই চাও, ওর কথাবার্তা শুনছাও। বাংলাদেশের স্বনামধন্য ঐতিহ্যবাহী চন্দ্রনাথ পাহাড়, যার নাম এই যে ভাইয়েরা উঠতে উঠতে একবারে হাঁপায় গেছে। ভাই আমাদের রিভিউ দিতেছে, বলেন ভাই। খুবই ক্লান্ত ভাইয়ের মুখ দিয়ে কথা বাইরে দিতেছে না, বাইরে বেশি গান পাঠান কষ্ট। এক বাক্যে রিভিউ দিয়ে দিছে একবারে। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান জানি গো প্রভু, জানি যে শুধু সকলি তোমার দান। ওই পাহাড়া। তোর নাম কি?
তুমি তো এবারে জয় করতে চাও। দেখা মিলল চন্দ্রনাথ পাহাড়ের মেঠো পথ। ঠিক আছে, ওই তো রোডে গেট দিছে ওই যে একদল ছেলে পেলে ওই পাহাড়ের চূড়ায় ওঠে, তারা ঘের দিয়েছে। অনেক সুন্দর পরিবেশ সব মিলিয়ে। বের করো কি আনছাও, বের করো। এখানে আনা হয়েছে ভিটামিন সম্পৃক্ত শুকনো কিছু খাবার, যা আমাদের শরীরে অনেক স্ট্যামিনা যোগাবে। কারণ আমরা রিসেন্টলি অনেক কষ্ট করে আসছি, পাহাড় উঠেছি প্রায় দীর্ঘ 28 কিলো পাহাড়টার দূরত্ব। 28 কিলো কি কয় না কয়, 1200 ফিট বেটা। 1200 ফিট তো কমর তোলা 28 কিলো হয়। দেখো, আর এই সেক্ষেত্রে আমাদের এই খেজুরগুলো খাওয়াটা শরীরের জন্য খুবই মানে এখন প্রয়োজনীয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখন খেজুর খেতে যাচ্ছি। তো শুরু করলাম। 1200 ফিট যে আমরা পাহাড় বাইয়া উঠছি, আশা করি খেজুর খাওয়ার পরে মনে হয় আমাদের ক্লান্তটা কাটে যাবে। হ্যাঁ, মস্ত তুমি একটু নাও। একেবারে খারাসি আমরা এখন নামতেছি। সফরে ভ্রমণে যদি কষ্টই না হয় তাহলে মজা কিসের? কষ্টই মজা। এই কষ্ট আমরা এই যে গুহার মধ্যে আসছি। হ্যাঁ, সীতাকুণ্ড আসার খুশিতে সবাই একবারে জোরে চিৎকার দেয়। ঘের হবে। আজকে 14 ফেব্রুয়ারিতে আমরা কোনো হারান রিলেশনশিপে নাই। সুন্দর। আমরা প্রকৃতির সাথে মিশে গেছি, কারণ আমরা ভালোবাসি সুন্দর। প্রকৃতিকে, প্রকৃতি আমাদের ভালোবাসে। সুন্দর। এই কারণে আজ 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নাই আমাদের কাছে। প্রকৃতি এটাই 14 ফেব্রুয়ারি। সব দিনই আমরা ঘুরতে পছন্দ করি। আর এইটাই 14 উপলক্ষে যদি কোনো ভালোবাসা হয় তাহলে প্রকৃতির সাথেই আমাদের ভালোবাসা। সুন্দর। সবাই প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট, কষ্ট শেষ নাই ভাই। সাহায্য কর। আমাদের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষে এখন আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচে। প্রান্তরে প্রান্তরে আহা এই সুন্দরে অন্তরে বাজে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমরা এখন যাচ্ছি গুলিয়াখালী সি বিচে। তো আমরা মাত্র আসলাম হচ্ছে চন্দ্রনাথ সেই পাহাড় ভ্রমণ করে, এখন যাব সেই গুলিয়াখালী বিচে। তো দেখি আমরা এই বিচে আমরা কিছু দৃশ্য কিছু উপভোগ করব। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায় বড় অসহায় ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك ثبت قلبي على دينك شكرا। আমরা এসে পড়েছি গুলিয়াখালী সি বিচে। আসলে দৃশ্যটা অনেক সুন্দর। গুলিয়াখালী সি বিচে একটা সুন্দর একটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হলো গাছের জ্বর এভাবে খুঁটির মতো করে হয়েছে, যে এটাও একটা আল্লাহর নিদর্শন। আল্লাহ যে কত মহান, আল্লাহর সৃষ্টি যে একবার নিখুঁত, তার প্রমাণ এখানে পাওয়া যায়। যখন জোয়ার আসে সমুদ্রে, এই খুঁটিগুলো কিন্তু, এই জ্বরগুলো কিন্তু 50% এই স্রোত কমায় দেয়। আবার যখন জোয়ার নামে ওই সময় কিন্তু 50% এই স্রোতগুলো কমায় দেয়। তো অবশ্য আল্লাহর সৃষ্টি, আল্লাহর অপরূপ নিদর্শন যে কতটা নিখুঁত তা এখান থেকে বোঝা যায়। যা যেখানে যা লাগবে সেখানেই মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন তা দিয়ে এই পৃথিবীটাকে সাজাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনির ভাই পুরো চন্দ্রনাথ পাহাড়ে যায়, পুরো চন্দ্ররন্ধ্র মা হাইয়া পুরো একবারে শুয়ে পড়ছে, পুরো কাহিল হয়ে গেছে বেচারাটা। আহারে, কোনো কথা বাইরেতেছে না গো।
একটু কিছু এরপর আছে লেক পারে কিছু কইবেন না ভাই? মহামায়া লেক। আর কিছুই বাইরে দিতেছে না কথা, থাক আর না করবেন ভাই, রেস্ট করেন ভাই, আমরা ওই যে ঘুরে আসি। হ্যাঁ, এই যে আমাদের রানা, তো আমাদের ঘেরের সদস্যরা আসতে পারলো না। আসলে তোমরা আসতে পারবে না রানা, আমরা আসলে আমরা চেষ্টার থেকে মানে আমাদের মনের স্পৃহা এটা বেশি ছিল। যার কারণে আমাদের এখানে আসা সফল হয়েছে। হ্যাঁ, আর বিশেষ করে আনোয়ার সাইম এরা আসলে তোমরা আসতে পারবে না, তোমাদেরকে এখানে স্পষ্ট করে আসতে একটা ভাগ্য লাগে বেটা, ভাগ্য লাগে, ভাগ্য লাগে। স্পষ্ট করে বলতেছি তোমরা এখানে আসতে পারবে না আসলে। আনোয়ার এবং সাইম এবং কিছুটা পারভেজের জন্য উৎসর্গ করছি, কিছুটা আছে রুবেলের জন্য। সেটা হইতেছে আসলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আনোয়ার সাইম তোমরা আসলে এই সমস্ত জায়গায় আসতে পারবা না। আবার স্পষ্ট ভাষায় বলতে চাই এবং বলিষ্ঠ কণ্ঠস্বরে বলতে চাই তোমরা আসলে এই সমস্ত জায়গায় আসতে পারবা না একবারে না। রানা কিছু কই দাও। কি বলবো আর, এখানে আসতে বেটা ভাগ্য লাগে। হ্যাঁ, সবাইকে আসতে পারবে, সবাই আসতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك। কোন সে মায়া ভরা গ্রহ রবি, সৃজনে তার পায়ে লুটে পড়ি। আমি হাজার বার তাসবিহ পড়ি, হৃদয় গহীন থেকে তোমায় সরি। আমি হাজার বার তাসবিহ পড়ি, হৃদয় গহীন থেকে তোমায় সরি। আমরা যাচ্ছি মহামায়া ইকো পার্ক। পুরাই একেবারে পুরাই জোস ভাই, এখানে না আসলে বুঝবেন না, ঠিক আছে? যারা ভ্রমণ করে না আসলে ভাই, যারা ভ্রমণ করে না তারা বুঝবে না। ভিডিও থেকে বুঝতে পারবেন না, সরাসরি এই না সাইডে আসলে। পাহাড়, এই সাইডে পাহাড়, এত মাঝখানে- সুন্দর পরিবেশ, আসলে এটা বলে বোঝানো সম্ভব নয়। আজ চলে এসেছি ঐতিহ্যবাহী সীতাকুণ্ডের মহামায়া ইকো পার্কে। সেই আনন্দে আমরা সবাই চিৎকার দেই। আমরা আসছিলাম সীতাকুণ্ডে, তা আমাদের ভাই ব্রাদার মিলে অনেক মজা করলাম। খুবই সুন্দর একটা দিন কাটলো, আর ইনশাল্লাহ আবার একসাথে সবাই মিলে আরেকটা ট্যুর হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।